পার্থিব জীবনের আকর্ষণীয় লোভনীয় বিভিন্ন বিষয় পাওয়ার আশায় আপনার চোখ যেন এই গরিবদের থেকে অন্যদিকে সরে না যায়। নবীজিকে আল্লাহ বলতেছে আপনার চোখ এই গরিবদের থেকে যেন অন্যদিকে সরে না যায়। পার্থিব জীবনের সৌন্দর্যতা, পার্থিব জীবনের চাকচিক্য, এটা অর্জনের আশায় যেন আপনার চোখ গরিবদের থেকে অন্যদিকে না যায়। উদ্দেশ্য হলো গরিব মুমিনদের সাথে থাকবেন, ধনী কাফেরদের কথায়, ধনী কাফেরদের বিভিন্ন সুন্দর সুন্দর কথার কারণে গরিব ইমানদারদেরকে আপনি কখনো তাড়ায়া দিবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হুকুম করলেন। এরপরে আল্লাহ কি বলে দেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না, মান আগফালনা কলবাহ, যার অন্তরটাকে আমি গাফেল করে দিয়েছি, আন যিকরিনা, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে। এর মানে আমার স্মরণ থেকে যার অন্তর গাফেল, যে আমাকে মনে করার সময় পায় না, নবী আপনি তার অনুসরণ করবেন না। ওয়াত্তাবা'a হাওয়া, যে কুপ্রবৃত্তির অনুসরণ করে, যে নফসের কথা শুনে। ওয়া কানা আমরুহু ফুরুতা, যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গিয়েছে, যার কার্যকলাপ অবাধ্যতার পর্যায়ে পৌঁছে গিয়েছে, নবী আপনি তার অনুসরণ করবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হাবিব আপনি বলেন, আল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। ধনী কাফের যারা আছে এদেরকেও বলে দিবেন, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। এখানে সত্য দ্বারা উদ্দেশ্য ঈমানের বিষয়টা তোমাদের রবের পক্ষ থেকে এসে গিয়েছে। ফামান শাআ ফালইউমিন, কেউ যদি চায় ঈমান আনবে, ওয়া মান শাআ ফালইয়াকফুর, কেউ যদি চায় ঈমান না আনুক, এটা তার ইচ্ছা। ঈমান যে সত্য এই ধনী কাফেররা এখন বুঝে যে ঈমান সত্য, এটা এরাও বুঝে। আপনি বলেন ঈমান তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, এটাই সত্য, এটা গ্রহণ করলে জান্নাত, এটা গ্রহণ না করলে জাহান্নাম। এটা কাফেররাও এখন জানে যে ঈমানই মূলত সত্য। এরা চাইলে ঈমান আনুক, চাইলে ঈমান না আনুক, কোনো সমস্যা নাই। আপনি শুধু বলেন যে সত্য এসে গিয়েছে, মানলে মানো, না মানলে নাই। এটা আল্লাহ জানায় দিলেন। যে কাফেরদের কথায় আপনি এরকম আকৃষ্ট হয়ে পড়েন না যে এদেরকে একটু কথা স্পেশাল ভাবে কই, না, দরকার নাই। এরা জানে আপনি যা করছেন, আপনার গরিব ইমানদার সাহাবীরা যেটা করছে এটা সত্য, এরা জানে। আবার প্রেস্টিজের কি দরকার? এটা আল্লাহ বলেন। এখান থেকে কি শিখলাম? হক গ্রহণ করার ক্ষেত্রে প্রেস্টিজের দরকার নেই, যে আমারে উনি আলাদাভাবে বলতে হবে, দরকার নেই। সুদ হারাম, এই এলাকার বালেক কে না জানে এই কথা? সুদ যে হারাম, হ্যাঁ, সবাই জানে সুদ হারাম, এটা সবাই জানে। সুদ হারাম, এটা সবাই জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাফের ধনী যারা আছে এদের কথা আপনি আলাদা আকৃষ্ট হওয়া দরকার নাই। সত্য এখন স্পষ্ট। মন চাইলে ঈমান আনুক, সত্যকে গ্রহণ করুক, মন না চাইলে সত্যকে গ্রহণ না করুক। তবে ঈমান এটাই সঠিক, ঈমান গ্রহণ করা এটা জান্নাতের রাস্তা, ঈমান গ্রহণ না করা জাহান্নামের রাস্তা। হাবিব এটা এখন কাফেররাও জানে। আপনি শুধু শুধু গরিবদেরকে তাড়িয়ে দিবেন, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। এবার আল্লাহ ফাইনাল একটা রেজাল্ট জানায়া দিলেন। যারা সত্য, ঈমান যে সত্য এটা জানার পরেও যারা এই সত্যকে গ্রহণ না করবে, বলেন তো ঈমান এটা কি সত্য কিনা? বলেন জান্নাতে যাওয়ার শর্ত ঈমান, এই ঈমানটা কি? বলেন হক, সবাই বলেন হক। এখন আল্লাহ একটা রেজাল্ট জানায়া দিচ্ছে যে এই সত্যকে যারা গ্রহণ না করবে তারা হলো জালেম। বলেন কি? কেউ যদি এটা জানে যে ঈমান সত্য, এটা জানার পরেও যদি গ্রহণ না করে, তারা কি বলেন তো? তো তাদের ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন। নাউযুবিল্লাহ। আহাতা বিহিম সুরাদিকুহা, কেমন আগুন? যেই আগুনের দেয়াল তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে। নাউযুবিল্লাহ। এক তো জালেমরা আগুনে থাকবে, এখন আগুনের চারপাশে কি আছে? আল্লাহ কয় আগুনের চারপাশেও আগুনের দেয়াল, এই আগুনের দেয়ালের ভিতরে আগুনে জ্বলতে থাকবে। আগুনের দেয়ালের ভিতরে আগুনে জ্বলতে থাকবে। বিষয়টা কত ভয়ঙ্কর! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
এখন আগুনের মধ্যে এই জালেমরা পুড়ে যাওয়ার পর কি করবে? আগুনে পুড়তে পুড়তে পানির পিপাসা লাগবে কিনা? আল্লাহ বলেন তারা যদি পানি চায়, তেলের নিচে যেই কালো তেলটা আছে, তেলের নিচে যে কালো তেল, আল্লাহ বলেন ওই কালো তেলের মতো ছাই কালারের পানি তাদেরকে দেওয়া হবে। কেমন পানি? ইয়াশবিল উজুহ, এই পানি তাদের চেহারা জ্বালিয়ে দিবে। খালি মুখের কাছে নিবে পানি পান করার জন্য, চেহারা জ্বালিয়ে দিবে। ইয়াশফি মানে জ্বালিয়ে দেওয়া, আল বুজুহ তাদের চেহারাটা একদম জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে। ইয়াশফিল বুজুহ মানে চেহারাটা একদম জ্বালিয়ে ছাই করে দিবে। এখন এই পানিটা কি ভালো না খারাপ বলেন তো? খারাপ। আল্লাহ বলেন বিসাশ শারাব, কতই না মন্দ পানি। ওয়াসাআত মুরতাফাকা, আর তারা যেখানে আছে এটা ভালো না খারাপ? আর বলেন ভালো না খারাপ? আল্লাহ বলেন ওয়াসাআত মুরতাফাকা, তাদের আশ্রয় স্থল কতই না মন্দ। তাহলে তাদের পানিটাও মন্দ, তারা যেখানে আছে এটাও মন্দ। আল্লাহ আমাদেরকে সত্য জানার পরেও সত্য বর্জন না করে যেন সত্য গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই আয়াতগুলো বুঝে থাকলে বলেন, ঈমান সত্য এটা জানার পরেও যদি কেউ গ্রহণ না করে, আল্লাহর ভাষায় তারা কি? জালেম। তাদেরকে আল্লাহ কোথায় রাখবে? আগুনে। এই আগুনের চারপাশে দেয়াল থাকবে ইটের, আগুনের দেয়াল। তাদেরকে পানি দেওয়া হবে, পানির কালারের পানি। কি কালারের পানি? ছাই। এই পানি তাদের খুব আরামদায়ক হবে, চেহারা কি করবে? জ্বালিয়ে দিবে। পানিটা খুব ভালো। আল্লাহ বলে বিসাশ শারাব, পানিটাও মন্দ, থাকার জায়গাটা ভালো। আল্লাহ বলে ওয়াসাআত মুরতাফাকা, থাকার জায়গাটাও খুব খারাপ। আল্লাহ হেফাজত করুন। বিপরীত দিকে আমরা যারা সত্য গ্রহণ করেছি বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমান নিয়ে যেন আমরা সবাই মরতে পারি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জেনে রাখো, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো কাজ করে আমি আল্লাহ তাদের আমল নষ্ট করি না। ইন্না লা নুযীউ, আমি নষ্ট করব না, আজরা মান তাদের প্রতিদান, আহসানা আমালা যারা ভালো কাজ করছে। আল্লাহ বলেন ঈমান আনে নেক কাজ করে এই মানুষগুলাকে হাবিব আপনি জানায়া দেন, আমি আল্লাহ এই ঈমানদার যারা নেক কাজ করছে তাদের আমল বরবাদ করব না, নষ্ট করব না। তাহলে ঈমান আর নেক কাজ নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমাদের প্রতিদান আমি নষ্ট করব না। দেখি আপনারা কোরআন বুঝে থাকলে বলেন, সত্য গ্রহণ করার কারণে আল্লাহ আমাদের আমল বরবাদ করবেন না। সত্য জানার পরেও গ্রহণ না করার কারণে আগের শ্রেণীকে আল্লাহ কি বলছে? এখন আমরা যে ঈমান আনলাম, আনার পর আমাদেরকে আল্লাহ দিবেন কি? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী চির সুখের বসবাসের জান্নাত, যাদের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, আল্লাহ বলেন তাদের হাতের মধ্যে পরানো হবে স্বর্ণের বালা। কিসের বালা? আমার সাথে বলেন, দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। বলেন বলেন দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। আখিরাতে জান্নাতের মধ্যে পুরুষের জন্য স্বর্ণ রূপা আল্লাহ হালাল করে দিবেন। দুনিয়াতে স্বর্ণ পুরুষের জন্য পরা হারাম, তাই পুরুষ দুনিয়াতে স্বর্ণ পরাটা দেখতে খারাপ। আখিরাতে তথা জান্নাতে যাওয়ার পর পুরুষের জন্য স্বর্ণ পরা বৈধ। হুজুর সেখানে কেমন দেখা যাবে? নিশ্চিত সেখানে অনেক সুন্দর দেখা যাবে। এখন আমাদেরকে যদি কেউ বলে, আপনাদেরকে, আমাকে, আপনাকে, মিয়া জান্নাতে আল্লাহ স্বর্ণ পরাবে, দুনিয়াতে পরেন না কেন? সাথে সাথে আমি আপনি জবাব দিব, দুনিয়াতে আমার রব বলছে দুনিয়াতে স্বর্ণ আমরা পড়তে পারবো না, তাই রবের হুকুম মানতেছি। আখিরাতে রব পড়াবে, সেখানে তো রবেরটা মানবো। আর রব তো এটাই, বান্দা তো এটাই, যে বান্দাকে তার রব যখন যেটা বলবে তখন সেটা মানবে। দুনিয়াতে বলছে স্বর্ণ পড়বা না, তাই আমি আমার রবের হুকুম পালন করতে গিয়ে স্বর্ণ পড়বো না। জান্নাতের মধ্যে আমার রব স্বর্ণ পড়াবেন, সেখানে আমার রব স্বর্ণের কারণে আমার হাতের সৌন্দর্য বাড়বে। এটাই তো রবের গোলামি করা।
রব যেখানে বলবে সেখানে করব, যেখানে বলবে না সেখানে করব না। কথা বুঝে আসছেনি সবার? আচ্ছা, এখন এই যে কথাটা আপনারা বুঝলেন যে স্বর্ণ পরানো হবে কাদেরকে? বালা পরানো হবে পুরুষদেরকে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় তারা পরিধান করবে। আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, স্বর্ণের বালা পরিধান করবে, স্বর্ণ আর রূপা ইত্যাদি পরিধান করার পর পাতলা এবং মোটা রেশমের কাপড় সবুজ কাপড় পরিধান করবে, করার পর জানি তারা কেমনে থাকবে? আল্লাহ বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, পালঙের মধ্যে এভাবে হেলান দিয়ে বসের মতো জান্নাতি পুরুষরা আরাম করবে। বস বস কি বলেন তো? বস। এই জন্য তো আমরা দুনিয়াতে গুনাহের যেসব জায়গায় গিয়ে এইভাবে শোয়া যায় আমরা সেখানে যাই না, ঠিক না? আরে যাই নাকি আমরা? দুনিয়াতে কিছু কিছু জায়গা দেখবেন এমনি অনেকে শুয়ে থাকে, তো দুনিয়াতে আমরা কেন যাই না? সেগুলা গুনাহের জায়গা। যে মুমিনরা তোমরা কেন যাও না? জবাব, আমরা অস্থায়ী সুখ এই জন্য গ্রহণ করি না, কারণ স্থায়ীভাবে আল্লাহ সিংহাসনে হেলান দেওয়ার ব্যবস্থা জান্নাতে করবেন। তো আপনি আর আপনি যে এইভাবে যখন থাকবেন আল্লাহ কবুল করেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, এইভাবে যখন হেলান দিয়ে থাকবে ছোট্ট ছোট্ট বাচ্চারা জগ এবং গ্লাস নিয়ে তাদের সামনে শরাবান তহুরা নিয়ে ঘুরতে থাকবে, আর গ্লাসে ঢাইলা তাকে দিবে। তিনি কি করবে? জান্নাতি ওই সিংহাসনে হেলান দিয়ে শরাবান তহুরা পান করবে, আর পাশে থাকা বিবির সাথে আনন্দ উল্লাস করবে। এই জন্য তো আমরা মদ খাই না, দুনিয়া কেন খাই না? জান্নাতে গেলে শরাবান তহুরা কি দিন থেকে আমরা খাই না, কারণ এখানে গেলে আল্লাহ খাওয়াবে। দুনিয়াটা অপবিত্র আর জান্নাতেরটা পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার অপবিত্র মদ আমরা কেন খাই না? জান্নাতে আল্লাহ আমাদেরকে পবিত্র শরাব পান করাবেন। বলেন কি পান করাবেন? পবিত্র শরাব। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এখন কথা হলো, আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক কাজ করে। ঈমান কি জিনিস? প্রথম কথা, ঈমান হলো অন্তরে থাকার জিনিস, মুখেও স্বীকার করার জিনিস। অন্তরেও রাখতে হবে, আবার মুখেও স্বীকার করতে হবে। অন্তরে থাকতে হবে, যেমন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। আল্লাহ বলেন ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, অন্তরে একটুও সংশয় রাখে না। তাহলে সুদ খাওয়া হারাম, অন্তরে যেন এই কথা কাজ না করে, আচ্ছা সুদটা কি কোনোভাবে জায়েজ হতে পারলো না, এটা যেন কখনো আপনার দিলে না আসে। কোরআনে আল্লাহ সুদ হারাম বলেছে, হ্যাঁ আপনি এখন মানতে পারতেছেন না, কিন্তু আশাবাদী আপনি যে আমি ভবিষ্যতে সুদ ছেড়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু এই কথা স্বীকার করা যে সুদ হারাম, এটা আমি মানলেও হারাম, না মানলে হারাম, কিয়ামত পর্যন্ত সুদ হারাম। কথা বুঝছেন? মানে হারাম আমার দিল মানুক আর না মানুক, হারাম হারাম। বলেন হারাম কি? এটা কখনো হালাল হবে না। অনেকে ভুলে অথবা আপনার অবুঝ হওয়ার কারণে না বুঝে আপনারা অনেক হারাম পালন করতেছেন, যেটা ঠিক হচ্ছে না। কিন্তু এই কথা স্বীকার করেন যে আমি সুদের সাথে জড়িত, কিন্তু সুদ হারাম, এটা স্বীকার করেন। এই কথা বললেন না আবার সুদ খাওয়া হারাম হুজুররা পাইছে কই, নাউজুবিল্লাহ, এটা বললে ঈমান চলে যাওয়ার আশঙ্কা।